ভাই একটা বার অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ, আমরা কেউ আসিনি, আমরা যে কয়েকজন ভাই এখানে বসে আছি না প্যান্ডেলের নিচে, ফের আমাদের ওই মা বোনেরা, আমরা কেউ আসিনি। আল্লাহ আমাদের নিয়ে এসেছেন। বান্দা কতক্ষণ কোনো আমাল করতে পারে না যতক্ষণ আল্লাহ তাকে তৌফিক না দেয়। লা তৌফিকে ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাকের বহুত বড় এহসান, দয়া, যে দিনের নিসবতে, দিনের জন্য আল্লাহ আমাদের এখানে জমা হবার তৌফিক দিয়েছেন। এটা তার মেহেরবানি, দয়া, এটা তারই দয়া। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দিনের মজমায় নিয়ে এসে এই যে দিন দিন বলছি আমরা, আসলে দিনটা হোয়াট ইজ দিন? দিন বলা হয় যে দ্যাট ইজ নাথিং বাট এ কোর্ট অফ এ কমপ্লিট পিচফুল লাইফ, where there will be peace, progress, success, developed. এমন কোনো উন্নতি নেই, তরক্কি, খায়ের নেই যা আল্লাহ দিনের মধ্যে রাখেনি। দিন কার নাম? যে এই দিনের মধ্যে আল্লাহ পাক যত রকমের ভালাই, সুখ, স্বাচ্ছন্দ্য, রহমত, বরকত, ইজ্জত, হেফাজত, সরবুলন্দি, এমন কিছু নেই যে ভালাই এই দিনের মধ্যে নেই। আচ্ছা, তো এই দিন কাকে বলে? বলে দুটো জিনিসকে মিলিয়ে নিয়ে চলার নাম হচ্ছে দিন। একটা হচ্ছে আল্লাহর হুকুম, অপরটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকিজা তরিকা। দুটোকে নিয়ে যে দুনিয়াতে চলনেওয়ালা হবে, অথবা কোনো মেয়ে ছেলে যদি চলনেওয়ালি বনে, তো আল্লাহ তাকে সীমাহীন সুখ, শান্তি, রহমত, বরকত আর ইজ্জত আল্লাহ দান করবে। ফির যেদিন দুনিয়া থেকে চলে যাবে, ওই পুরুষ আর মেয়ে ছেলেটার জন্য 8টা জান্নাতের দরওয়াজা আল্লাহ পাক খুলে দেবে। হযরতে রাবিয়া বসরি কতটা গরিব ছিল, ওনার মা নিজে বলছে, এই বিকালের দিকে একটু পেটটা ব্যথা ব্যথা মনে হচ্ছে, আমি একটু সন্দেহ করলাম যে হয়তো আজকের একটা কিছু বাচ্চা প্রসবের। তো আমার স্বামীকে বললাম যে শরীরটা একটু কেমন মনে হচ্ছে, তো একটু হয়তো হতে পারে যদি রাত্রিবেলা গিয়ে বাচ্চা প্রসব করতে হয়, তো তুমি দেখো না একটু তেলের ব্যবস্থা করতে, বাতি জ্বালানোর জন্য কুপি কেরোসিন তেল, একটু দেখো না তেলের ব্যবস্থা করতে পারো কিনা। তো রাবিয়া বসরির মা বলছে যে আমার স্বামী অনেক চেষ্টা করেছিল একটু তেল জোগাড় করার জন্য, কিন্তু এতটা গরিব ছিলাম আমরা যে এতটুকু তেল জোগাড় করতে পারিনি। ওই আল্লাহর কসম, রাতের অন্ধকারে আমি রাবিয়াকে জন্ম দিয়েছি। আমাদের কুচবিহার জেলার এত গরিব বোধহয় আমরা কেউ কাউকে খুঁজে পাবো না যে আমার বাচ্চা আমি প্রসব করেছি রাত্রিবেলা, এই জন্যে যে এত গরিব ছিলাম যে তেলটুকু আমার স্বামী জোগাড় করতে পারিনি। তো অন্ধকার রাতে বাতিবিহীন ঘরে আমি আমার রাবেয়াকে জন্ম দিয়েছি অন্ধকারের মধ্যে। কিন্তু আল্লাহর জাতের সঙ্গে পরিচয় করাতে গিয়ে আমি এতটুকু কমই করিনি। ইলমে দিন শেখানো, আল্লাহকে বোঝানো, আল্লাহকে চেনানো, এই করতে করতে রাবিয়া বসরির এইরকম দিন আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিয়েছিলেন। এই রাবিয়া যখন রাতের অন্ধকারে, গভীর রাতে তাহাজ্জুদে যখন মুসল্লায় দাঁড়িয়ে অঝোর নয়নে চোখের পানি ফেলতো, তো তার শরীর থেকে এত আলো বের হতো যে ওই ভাঙা বেড়ার ফাঁক দিয়ে এই আলো বহুদূর পর্যন্ত চলে যেত। জন্ম নিয়েছে রাতের অন্ধকারে, ইবাদত জীবনটাকে এত আলোকিত করেছে, পাড়া প্রতিবেশীর লোক বলতে, হ্যাঁ রে রাবেয়ার ওর মা গরিব, বাবা আগে মারা গেছে।
তো সারা রাত বাতি জ্বালানোর মতো তেল কোথায় পায়, আর এরা করেই বাকি। তো একটা দিন এরা দল বেঁধে দেখার জন্যে বাড়ির কাছাকাছি এসে, ওই বেড়া তো ওই রকমেরই সাদা সিধে বেড়া, তো বেড়ার ফাঁক দিয়ে চোখ লাগিয়ে দেখে রাবেয়া বসরি তাহাজ্জুদে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদছে, আর তার শরীর থেকে আলো বেরিয়ে এ আলো বেড়ার ফাঁক দিয়ে বহুদূর পর্যন্ত যাচ্ছে। একজন আল্লাহওয়ালা দিনদার, ওই দিনদার হলে যা হয়, দিনদার হলে যা একটু খালি চেষ্টা, কিচ্ছু না। আমরা করি না বলে পাই না। যদি চেষ্টা করতাম, ওরাও তো দু হাত দু পাওয়ালা মানুষ, দুই চোখওয়ালা, আমরাও, তারাও উম্মত আমরাও উম্মত। আচ্ছা, ওরা যদি পায়, আমরা আল্লাহর কি অন্যায় করেছি আমরা পাই না? হ্যাঁ, একটা অপরাধ আমাদের আছে, আমরা চেষ্টা করি না। উই আর নট ট্রাইং টু রিচ ইন দ্য গোল। পাওয়ার জন্য, দিনদার হবার জন্য, খাঁটি মুসলমান হবার জন্য চেষ্টার উপর ত্রুটি রয়ে গেছে, ফাঁক ফুকর রয়ে গেছে। নয়তো আল্লাহর ওয়াদায় কখনো হেরফের হবে না। আমি কসম দিয়ে বলছি, ইন্না ওয়াদাল্লাহুল হাক্কুন, তোমাদের আল্লাহর ওয়াদা বড় একদম সচ্চা, এক চুল কম বেশি হবে না, শুনে রাখো। যখন কোনো মুসিবতে পড়ো, কোনো পেটাই শুরু হয়, বিভিন্ন লাইনের যখন ঝড়ঝাপটা আসে, তো এই মুসলমান আপনি আমি আমরা দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলি, এ আল্লাহ তোর মদত কই, এ আল্লাহ তোর হেফাজত কই, এ আল্লাহ আমাদের চামড়া নিতে চাইছে, তোর এ আল্লাহ সাহায্য কই। আসমান থেকে আল্লাহ বলে, এ আমার হাবিবের উম্মত, আমি যে ইবাদতের কথা বলেছিলাম সেই ইবাদত তোমাদের কাছে কই? আমি তো তোমাদেরকে ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি তোমাদের সাহায্য করব, শর্ত একটাই, যে তোমরা দিনের উপরে, ইবাদতের উপরে চালিয়ে চলে আমাকে দেখিয়ে দেবে। আছো এই জায়গায়? আছো? গুটি কয়েক লোক মসজিদে মাইকে আজান হয়, গুটি কয়েক লোক গিয়ে 150 ঘর। ভাই, আপনাদের মসজিদে কত? 150। হাইয়ালাস সালারে আওয়াজ, হাইয়ালাস সালা মানে নামাজের জন্য আসো। শুধু নামাজের জন্য ডাকা হয় না, নামাজের ওই হাইয়ালাস সালার পরে আর দুবার ওই কথা বলে, হাইয়া আলাল ফালাহ। তোমার দুনিয়ার সমস্ত রকমের সফলতা, কামিয়াবি, এভরি কাইন্ডস অফ সাকসেস ফর দিস ওয়ার্ল্ড, দুনিয়ার সমস্ত রকমের খায়ের তুমি পাবে, আসো এই নামাজে। আখিরাতের সমস্ত লাইনের ভালাই আল্লাহ তোমাকে দেবে। মৌতের কষ্ট থেকে তুমি হেফাজত হবে, কবরের কষ্ট থেকে তুমি বেঁচে যাবে, কিয়ামতের ময়দানে রুসওয়ার বেইজ্জত হওয়ার থেকে তোমাকে আল্লাহ হেফাজত করবে, মিজান আর পুলসিরাত তোমার জন্য আল্লাহ আসান করে দেবে, বিনা হিসেবে জান্নাত আর জান্নাতুল ফেরদৌস তোমাকে দান করবে। শুধু একটু নিজেকে, এটা আল্লাহর ওয়াদা, এটা আমি জোর করে বললে তার কেউ মানবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি মানে ফাদাখুলু। আমরা বলি, হ্যাঁ কোর্টে কাগজটা দাখিল করে দিয়েছেন, দাখিল মানে পৌঁছে দেওয়া, ওটা আসলে আরবি শব্দ। ফাদখুলি ফাদা, তোমরা ইবাদতের মধ্যে, ফাদখুলি ফি ইবাদি, দুনিয়াতে ইবাদত নিয়ে চল, ইবাদতের মধ্যে দাখিল হও, পুরুষ অথবা মেয়ে ছেলে। ওয়াদখুলি জান্নাতি, মরণের পরে আমি জান্নাতে তোমাদেরকে দাখিল করে দেবো, পৌঁছে দেবো। এই দিন কয়েক আগে, হ্যাঁ একটু একটু মেহনত হচ্ছে, তো একটু একটু মেহনতের এগুলো ফসল, এগুলো মেহনতের ফসল। আমাদের কুচবিহারের নাম বললে অনেকে চিনবে, নাম বলা যাবে। এক বাড়িতে আমাকে যেতে বললো, গেলাম। তো মেয়েটার বয়স কত হবে, 23-24, আচ্ছা 25 ধরলাম। অল্প কিছুদিন হলো বিয়ে হয়েছে, একটা ছোট বাচ্চা আছে, দুধ পিতা হুয়া বাচ্চা। হ্যাঁ মা, কেন ডেকেছিস বল? তাহলে আমি সে একটা কথা জিজ্ঞাসা করবো বলে ডেকেছি। আমাকে একটা শর্ট রাস্তা বলে দিন, যেন আমি সিধা জান্নাতে যেতে পারি। তো ওই আয়াতটা আল্লাহ আমার ইয়াদ করিয়ে দিল। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, তুমি দুনিয়াতে ইবাদত নিয়ে চলো, আমি তোমাকে সিধা জান্নাতে পৌঁছে দেবো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তবে এর জন্য আল্লাহ কোনো শর্ত দিয়েছে ইবাদত যে করব? বলে না, কোনো শর্ত নেই। কলেমাটা দেওয়ার সঙ্গে যে ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে তুমি মেলাওয়াট করিও না, এটাকে ভেজাল করিও না। ভেজাল কি না, নেকির সঙ্গে গুনাহকে মিলাইও না, মেলাওয়াট। কেউ যদি বলে ভাই
দুধটা ঠিক আছে? বলে হ্যাঁ 5 কিলো দুধে বেশি নেই, বোধ হয় আধা কিলো মতো একটু পানি দেওয়া আছে, ওই দুধটা আর কেউ নেবে? ভাই আপনার চালটা ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে। 10 কিলো চাইলেও কত, বেশি হলে 100 গ্রাম পাথর হয়তো, অল্প ছোট ছোট, বেশি নেই, কেউ নেবে? তো ভেজাল আমরা কেউ পছন্দ করি না, আল্লাহ পছন্দ করে না। এই জন্য এই কলেমা তোমাকে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় কলেমায়ে তাইয়্যিব, পাক ও পবিত্র কলেমা। কেন আল্লাহ দিয়েছেন? তোমার জীবনটাকে আমি পাক করবার জন্য দিয়েছি। কারণ তোমরা দুটো জিনিস তোমাদের কাছে আছে, একটা তোমরা দুর্বল, আর দ্বিতীয়টা তোমরা নাপাক। খুলিকাল ইনসানা মিন নুতফা, মানুষকে এক বিন্দু মনির, নাপাক মনির কাতরা থেকে, আমরা সবাই জানি। একটু যদি বের হয় তো গোসল ফরজ হয়ে যায়। একটা লোক যদি এক কোমর কোনো পায়খানার ড্রেনে পড়ে যায় এই পর্যন্ত, তো কোনো দুনিয়ার মৌলানা মুফতি সাহেব বলবে না যে তুমি গোসল করে আসো। কি বলবে? ভাই যে পর্যন্ত লেগেছে ওই পর্যন্ত ধুয়ে আসো, হয়ে গেল। উপরটা বুক এইদিকে ধুইতেই হবে না, এক ফোঁটা পানি দিতে হবে না। কিন্তু এত নাপাক যে এবার সামান্য একটু বেরোলো তো বলবে গোসল ফরজ, ভালো করে শরীর ধুয়ে আসো। তো একদিকে তুমি নাপাক, দুই তুমি বড় কমজোর। খুলিকাল ইনসানু যায়ফা, আমি বড় দুর্বল করে তৈরি করেছি। দুর্বল। আজকের মানুষ বড় ম্যান ক্যান ডু এভরিথিং, তো আমি উত্তর দিই যে ম্যান ক্যান ডু নাথিং অর ম্যান ক্যান ডু সামথিং। আজকের একটু ওই সায়েন্সের, একটু মডার্ন টেকনোলজির একটু কি না কি হলো, আর একেবারে মানে মানে সে বুক চাপড়ানো দেখলে হাউতাস করতে হয়। আরে আল্লাহ, ম্যান ক্যান ডু, মানুষ নাকি সব করতে পারে। আচ্ছা, কোনো আমরা এক সময় ওই আসামে গেছিলাম, বঙ্গাইয়াতে, এই নওগাঁতে, তো ওই সব ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওদের একটা মজমা ছিল। তো কথা বলতে বলতে একজন ডাক্তার সাহেব বললো যে আচ্ছা আপনারা এই যে বলেন যে আল্লাহর ইবাদত করতে হবে, তাকে কেউ কোনোদিন দেখেছে? আপনারা কোনোদিন কেউ দেখেছেন? তাই আমি বললাম যে ডাক্তার সাহেব এটা একটু পরে বললে বোধ হয় হতো, মজমাটা শেষ হোক তারপরে। তা বলে না, বলেন না। তাই বললাম ডাক্তার সাহেব আপনি, আপনার নাক আছে তো? তো বলে হ্যাঁ সে তো আছে। তাহলে আপনি আপনার ওর নাকটার পজিশন, তাহলে বিটুইন দিস টু আইস, এই দুইটা চোখের মাঝখানে, আমি দেখুন তো আপনার নাকটা কিরকম, সাদা না কালো না ফর্সা? ভাই নিজের নিজের নাকটা দেখুন তো, দেখা যায় নাকি? বলুন। এই ইনসান, তোমাকে এতটা কমজোর করা হয়েছে, দুটো চোখের মাঝখানে নাক দিয়েছে, আজ পর্যন্ত জীবনে দেখনি। দেখি নেই বলে মানতে হবে। হাওয়া দেখেছো? বলে দেখিনি। তোমার যে রুটা ধুক ধুক করছে, তুমি তো ঘুমাও। আল্লাহ এত দয়ালু, উনি ঘুমান না, এই জন্য আমি যদি ঘুমাই তো সব কটা মরে যাবে। তো তোমার এই হার্টবিটটাকে আল্লাহ ওটাকে বাকি রেখে দিয়েছে, তুমি করে ঘুমাচ্ছ, কিন্তু ও হার্টবিট ঠিক আল্লাহ পাক, এ তার দয়া। এরকম বহু জিনিস তুমি দেখো নি। আচ্ছা তোমার পিঠটা আছে তো? পিঠ বলে হ্যাঁ, তো এই যে এই যে এই যে, তো বলে আচ্ছা পিঠে কি পড়ে আছে ওটা? তো বলে দেখা যে যায় না। তো আপনি আল্লাহকে কোথায়, সাত আসমানের ঊর্ধ্বে আরশ, আপনি কি করে এতটা সাহস করলেন? সাহসের তো একটা সীমা থাকবে, একটা লিমিট থাকবে কথা বলা। যে মানুষটাকে আল্লাহ নিজের পিঠটা দেখার, নিজের চোখের সামনে নাকটাকে দেখার আল্লাহ ক্ষমতা দেয়। মাথার উপরে তাকিয়ে দেখো না সূর্য কতটুকু, একটা ভাত খাওয়া থালার মতো, আসলে তাই বলো। এই জন্যে ওসব তো আল্লাহ পাক, এই জন্য নবী রসুলদের দিয়ে আল্লাহ পুরো জিনিসটাকে আল্লাহ একদম দেখিয়ে দিয়েছে। তুমি মায়ের পেটে এতদিন ছিলে, 10 মাস, 9-10 মাস, ফের এই দুনিয়ার পেটে এসে তোমাকে 60-70-80, ফের তারপরে কবরের পেটে, কেয়ামত পর্যন্ত একটা লম্বা টাইম, আর একটু লম্বা টাইম, তারপরে কেয়ামতের মাঠ 50, কোরআন বলছে 50,000 বছর। আফটার দ্যাট হয় আইদার জান্নাত আর জাহান্নাম, হয় জান্নাত আর জাহান্নাম। কতদিনের জন্য? ওয়ান এটার্নাল লাইফ। ওর কোনো শেষ নেই, 1000 নয়, লক্ষ নয়, কোটি নয়, অর্ব নয়, খর্ব নয়। ও জীবনের দুনিয়া কাকে বলে? আজ আছে কাল থাকবে না। আখেরাত কাকে বলে? শুরু হবে, কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক তোমাকে মায়ের পেটে চোখ, কান, হাত, মুখ, দিল, দিমাগ কেন দিয়েছে জানো? এই দুনিয়াতে তুমি কি করে চলবে তার জন্য। এই 50-60 বছর কি করে চলবে তার জন্য আল্লাহ তোমার ওই কাঠামোটাকে তৈরি করে দিয়েছেন। দুনিয়ার পেটে, আসমানের নিচে, জমিনের উপরে তোমাকে 60-70 বছর কেন ছেড়ে দিয়েছে জানো? কেন একবার ভেবে দেখেছো, জিজ্ঞাসা করেছো তোমার বানানেওয়ালাকে কেন পাঠিয়ে দেওয়া হলো এখানে 60-70-80-90-100 বছর? যে মরণের পরে আরেকটা জীবন আসছে। প্রথম ফার্স্ট
ফার্স্ট ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। তোমার বাপের ব্যাকবোনে, মেরুদণ্ডে আমি ওটা বীর্য আকারে আস্তে আস্তে জমা করেছি। ওখান থেকে মায়ের রেহেমে, ফের ওখানে 10 মাস, ফের তারপরে দুনিয়ার এই পেটে, আসমান জমিনের মাঝখানের এই পেটে, এখানে 60, 70, 80 বছর, তারপরে তোমাকে কবরের পেটে, ফের ওখান থেকে কিয়ামতের মাঠ হয়ে হয় জান্নাত অথবা জাহান্নাম। মরণের পর একটা জীবন আছে, তার তৈরির জন্যই তোমাকে আমি দুনিয়া থেকে নিয়ে এসেছি। নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা নেব। তোমরা স্কুলে পড়েছো, ছেলে হওয়ার মেয়ে হও, 5, 6 বিএ, এমএ, ডাক্তারি, প্রফেসরি, ইঞ্জিনিয়ারিং এসব পড়েছো, ফের পরীক্ষা দিয়েছো। আমি আল্লাহ হায়াত দিয়ে লিয়াবলুয়াকুম পরীক্ষা নেব। কি পরীক্ষা নেবেন? আইয়ুকুম আহসানু আমালা, কি কত ভালো আমল নিয়ে দুনিয়াতে চলো। জীবনের দুটো দিক, হয় তুমি ভালো আমল করবে অথবা তুমি মন্দ আমল করতে তুমি বাধ্য হবে। কিন্তু দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়াওয়ালারা তোমাদের ভালো আর মন্দের সহি সুষ্ঠু বিচার কোনোদিন হয়নি, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। ওদের আইডিয়া মোতাবেক একটা কিছু জাজমেন্ট দিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, বহু সময় দেখবেন খুন করেছে আর একজন, জেল খেটেছে আর একজন, 5-10 বছর খাটার পরে নির্দোষ প্রমাণ হয়ে গেল, তাকে ছেড়ে দিল। তো 10 বছর, 8 বছর, 5 বছর জেল খাটলেন, এর দিন করে ফেরত দিন। বলুন না, বলুন। একটা লোককে চর মেরেছে, সাক্ষী নেই, ওকে ছেড়ে দেওয়া হলো। অপরাধীকে ছেড়ে দেওয়া হলো, ভাই সাক্ষী আছে? বলে না, ওই সময় কেউ ছিল না। তো ছিল না, সাক্ষী যখন আপনি আনতে পারেননি তো আপনার কি বিচার হবে? চলে যান। কিন্তু অন দ্য ডে অফ রিসারেকশন, রোজ দাঁড়িয়ে বলো মালিক ইয়াউমিদ্দিন। হোয়াট ইজ দ্যাট? রোজ দাঁড়িয়ে বলছো শেষ বিচারের দিন। হ্যাঁ, শেষ বিচারের দিন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন দয়ালু আল্লাহর ইবাদত থেকে কি করে তুমি নিজেকে, তার আগে জিজ্ঞেস, ইয়া আইয়ুহাল ইনসানু আইয়ুদরাকা সুদা। আচ্ছা, কে তোমাদের বলেছে যে হিসাব হবে না? দেখে এসছে কে সেই ব্যক্তি যে না আর কোনো কবরে কিছু নেই, পুছপাছ নেই? কোন ব্যক্তি দেখে এসছে, তাকে আমার সামনে দাঁড় করিয়ে দাও। আল্লাহ জানতে চাইছে, হু ইজ দ্যাট পারসন? কে সে? দেখাও যে এই ব্যক্তি দেখে এসছে কবরে কিছু নেই, মউতের সব কিচ্ছু নেই, কিয়ামতের মাঠে কিচ্ছু নেই, জাহান্নামে কিচ্ছু নেই, জান্নাতে সব ফাঁকা, কিচ্ছু নেই, ফাঁকা মাঠ। কে দেখে এসছে? ভারী 100 টাকা হাতে দিয়ে ছেলেটাকে যদি একটু পশারি হাটে পাঠিয়ে দাও, ফিরে আসার পরে তুমি মা আর তুমি বাপ জিজ্ঞাসা করো, এই বেটা কত খরচ করলি, কি কি নিলি, হিসাব শোনা। আর আমি আল্লাহ এরকম একটা হায়াত দিয়েছি, এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে এই জেসম। তোমার মাথাটা সোজা কেন তুমি বলতে পারবে? তোমার মাথাটা, আর যত মখলুককে আমি সৃষ্টি করেছি দুনিয়ার রং বেরঙের, 2 পায়া 4 পায়া, পা বিহীন, পা নেই, করতে চলে। সাপের কটা পা? আমরা তো পা ছাড়া, একটা পা হলে কত কষ্ট হয়, 2টো পা হলে তো কথাই নেই, ক্রাস দিয়ে কাঙারুর মতো। পা বিহীন, আর কাউকে একটা ছোট ব্রেইন। তোমার কটা বলে? 2টো। তো এই যে কি বলে লাল, কি বলে পোকাগুলো, এই যে কেউ কি অনেকগুলো পা ওদের, কেউ রুন্ডা না কি বলে। ভাই কটা পা গুনেছেন? 8, 10, 15 ফিটের সাপ, এত লম্বা, একটা পা নেই। আর কেন্দুরাটা এতটুকু, কটা পা? কোথায় কয়েক 100 হবে। আমার কুদরত দেখে নাও ভালো করে। এটা কি বলে? জাম গাছ হচ্ছে এত বড় মোটা, ফল বলে এটুকু। এটা কিসের গাছ গো? বলে কোনোদিন জীবনে দেখেন না। এটা লাউ গাছ। কতটা হয়? বলে এক একটা লাউ 5, 8, 10, 15, 20 কিলোর করে। নিজে দাঁড়াতে পারে? বলে না, ওই সিন্দা পুঁতি দিতে হয়, বাঁশের কঞ্চি পুঁতি দিতে হয়, ধরে উপরে ওঠে, ফল দেয় এক একটা করে। হায় রে ইনসান, তোমরা কোনোদিন, আসলে তোমরা সব বেআকেলওয়ালা। একবার আমার সৃষ্টি জগতের দিকে তাকাও, নিজের দিকে একবার তাকাও, বলো না। তোমার মায়ের পেটে বাচ্চা, স্বামী স্ত্রী, তোমরা খবরদার ও কথা বলিও না। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওই জন্য নেই। বহু মা বাপ তোমাদের গ্রামেই তালাশ করে দেখো, সংসার করতে করতে বুড়ো বুড়ি হয়ে গেছে, একটি বাচ্চাও চোখে দেখেনি। হ্যাঁ, মা বাপ থাকলে বাচ্চা নেই, আমি যদি না দিতে চাই, ফের মা বাপ
বাস, কিচ্ছু জানে না। একটা বাচ্চা তার মায়ের রেহেমে কবে আসে ওটা আমি একমাত্র জানি, তোমরা পৃথিবীর কেউ জানো না। ওসব ওই যে স্ত্রী রোগ বিশেষজ্ঞ গাইনো ডাক্তার, ওরা তোমাদের কাছ থেকে শুনে একটু টেস্ট ফেস্ট করে, তারপরে বলে LMP, লাস্ট মিন্স পাস, এটা অমুক মাসে স্টপ হয়েছে, বন্ধ হয়েছে মাসিকটা। স্বামী স্ত্রী বলে এরা দুজনেও কিচ্ছু জানে না। যে দুজন মিলে এলো বিছানা থেকে, জিজ্ঞাসা করো স্বামী স্ত্রী মিলেছেন কিছু, তো বলে না কিছু। কি করে বলি? আল্লাহ বলছে ওয়া তামিলু মিন উনসা ওয়া মা তাহামিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। মায়ের বাচ্চাদানিতে বাচ্চা কখন যায় একমাত্র আমার ইলমে আমি জানি। ও দুনিয়াওয়ালা তো দূরের কথা, দুনিয়ার মডার্ন সায়েন্স তো দূরের কথা, বড় বড় গাইনো ডাক্তার তো দূরের কথা, স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করে বলতে পারে না। যা আজকের মিলনে বাচ্চা এসছে বলে দেখো, হিম্মত থাকে তো। আল্লাহ বলছে ও তা হামিলু, তা আমার বলিটা হামিল ঠেলিয়েছে। তো একটা মেয়ে ছেলে কবে বাচ্চা তার পেটে আসে, কোন মুহূর্তে, ওটা আমি জানি। কোন মিলনে তোমাদের কারো জানা না। ছেলে না মেয়ে হবে 1 মাস পরে মেয়েরা বলে তাদের স্বামীকে, কি গো এবারে তো মেনস্ট্রুয়েশনটা হলো না, মাস পার হয়ে গেল, মনে হয় হ্যাজ বিন হ্যাপেন্ড সামথিং, একটা কিছু বোধহয় হয়ে গেছে। আচ্ছা কি হবে ওটা, ছেলে না মেয়ে? তোমরা তো দুইজনের মিলনে হচ্ছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, বলো এখনো বলো বলো। তো আল্লাহ জবাব দিয়েছে, ওরা কি বলবে? ওদের কিন্তু আমি অজ্ঞ, অবুঝ, নাদান করে রেখেছি, এই ব্যাপারে জাহিল করে রেখেছি। হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। মায়ের ওই বাচ্চাদানিতে বাচ্চা ছেলে হবে না মেয়ে একমাত্র আমি জানি, এরা কেউ জানে না।